ফুল ফুটুক না ফুটুক, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। সামাজিক ন্যায়ের জন্য লড়াইয়ে বারবার সামিল হয়েছেন তিনি। ছাত্রজীবনে সক্রিয় ছিলেন বামপন্থী রাজনীতিতে। ছাত্রজীবনেই তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত। বহু সমালোচক তার এই বইটিকে আধুনিক কবিতার মাইলফলক হিসেবে গণ্য করেন। কল্লোল যুগ থেকে স্পষ্টত সরে আসার দিক নির্দেশ, ঋজু বলিষ্ঠ বক্তব্য সবই তার জনপ্রিয়তার অন্যতম কারণ। মিছিলের মুখ। মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত। বিস্রস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান। ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতন জলজল করতে থাকল মিছিলের সেই মুখ। কবিতার চিরাচরিত কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে তার কবিতা বলেছে সাধারণ মানুষের হতাশা নিরাশার কথা। মেদিনের কবিতা। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে। তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। 1950-এর শেষের দিক থেকে ক্রমশ তার কবিতায় ফুটে ওঠে অন্তর্দর্শন। লোকের মুখে মুখে আজও শোনা যায়, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে, মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব 7-5 ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ, পোড়ার মুখ, লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। বাংলা সাহিত্য পত্রিকা পরিচয় সম্পাদনার কাজ করেছেন তিনি। শিশুদের জন্য তার লেখাগুলি বেশ জনপ্রিয়। 60 দশকের গোড়ার দিকে কয়েক বছর সত্যজিৎ রায়ের সঙ্গে যৌথভাবে সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেন। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919-এর 12 ফেব্রুয়ারি। কবির প্রয়াণ 2003-এর 8 জুলাই। আজ নবযুগ আনবে না, আকাশের চাঁদ দেয় বুঝি হাত ছানি, ওসব কেবল বুর্জোয়াদের মায়া, আমরা তো নই প্রজাপতি সন্ধানী।